এই যে ছোট্ট বালক, ছোট্ট শিশুটা কোরআনের হাফেজ হয়ে গেল মুসলমান, কোটি কোটি অসংখ্য অগণিত নেকি তার অগণিয়ে শেষ করা সম্ভব না। হাফেজ হইতে কি পরিমাণ নেকি অর্জন হয় এটা গনিয়ে আমাদের দ্বারা শেষ করা সম্ভব না। এই অসংখ্য গণিত নেকি তার তো আমল নামা খোলা হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজের নেকি মা বাবার আমল নামায় কোরআন তিলাওয়াতের নেকি বাড়ায়া দিয়া পূর্ণ করিয়া দিবে। মা বাবার আমল নামায় নেকি যাইব। নাবালেগ সন্তান আলিফ বা তা সা, তোমার ছোট্ট শিশুটা পড়া শুরু করবে, তোমার আমল নামায় নেকি যাইব। লাভ হইল নি না হইল না? দুনিয়ার লাইনে পড়াইবেন, দুনিয়া যেহেতু সন্তান দুনিয়ায় থাকবো, দুনিয়ায় চলার জন্য জরুরত আছে, শিক্ষা দিলেন কোনো অসুবিধা নাই, কিন্তু আখিরাত তো শিক্ষা দিতে হবে। এই নুরানি লেভেল পর্যন্ত পড়ায়া দিলেন, আপনার কি লাভ হইল? সে যত পড়লো সব আপনার হইল। জামডিরে খুললে একটু সকলেই কোন একসাথে মুমূর্ষ অবস্থায় সখরাত আরম্ভ হয়নি না হয় না? সখরাত আরম্ভ হয়ে গেল। ছেলে একটা ডাক্তার বাড়িতে আইছে, আব্বা আমি আপনার ডাক্তার হুতরে তোমারে আমি ডাক্তার বানাইলাম, এটা তো তোমার লাভ হইল, আমার তো কিছু হইল না। 500 ফেরেশতা একসাথে চাপ দিয়া যখন ধরে, তখন মুমূর্ষ ব্যক্তি বলে, তোমরা কারা গো? কে তোমরা? আমার সমস্ত সম্পত্তি লইয়া যাও, তবু চাপটা একটু কমায়া দাও। আল্লাহর রাসূল বলেন, তবু ছাড়া হবে না। দুনিয়ার সম্পদ দিয়া ফেরেশতাদের কোনো কাজ নাই। ইঞ্জিনিয়ার ভূতায় কইব, আমি আপনার ছেলে ইঞ্জিনিয়ার। বাবা রে, তুমি ইঞ্জিনিয়ার, এটা তোমার লাভ, আমার তো কোনো কামও লাগলো না। ফেরেশতাদের এই চাপ দুনিয়াদার কোনো সন্তান কমায়া দিতে পারবে না। আরেকটা ছেলের যে নুরানি লেভেল পর্যন্ত পড়াইছিল, আর তেমন শিক্ষা দীক্ষা অর্জন করতে পারে নাই, বাবার গৃহস্থী করে। বাপের এই অবস্থা দেখা সন্তান দৌড় দিছে ওযু করার জন্য। তুই কই যাস? যে আমি আলেমদের মুখে শুনছি, সখরাত যখন আরম্ভ হয়, এই মুমূর্ষ ব্যক্তির কাছে যদি কেউ সূরা ইয়াসিন তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণা কমায়া দেন। ওযু করে কোরআন তিলাওয়াত শুরু করে দিলে মক্তব পড়ুয়া ছেলে যেই মাত্র সন্তান শুরু করে দেয়, মা বাবার পাশে বসা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, তোমাদের কানে কি আমার কালামের আওয়াজ পৌঁছায় নাই? এই মুহূর্তে যদি চাপ হালকা না হয়, আমার কালামের ইজ্জত রক্ষা হবে না। এই মুহূর্তেই চাপ ছাড়িয়ে দাও। তখনই মুর্দার জান, ওই সখরাতগ্রস্ত ব্যক্তির জান এমন ভাবে বের হইয়া যায়, কোন বেলুনের ভিতরে হাওয়া আছে, তার মুখটা গিরাটা খুলে দিলে বেলুনের বাতাসটা যেমনে বের হয়ে যায়, এত আসানের সাথে বান্দার রূহ বের হইয়া যায়। মুসলমান ইমানদার ভাইয়েরা, আমার সন্তানকে এই লাইনে কিছুদিন পড়ানোর কারণে শুধু নুরানি লেভেল পড়াইছো, এতেও কি মা বাবার ফায়দা হইল না? হইল না? প্রথমে হইল আমল নামায়, তারপর আর নেকি তোমার আমল নামায়।
দুই নাম্বার, সকরাতগ্রস্ত অবস্থায় ঘরের মানুষ যদি কোরআন পড়া জানে তারা পড়তে পারবো, কিন্তু এমন দুনিয়াদারি করে গেছে ঘরের কেউই কোরআন পড়তে জানে না। এই মানুষটা বিল্ডিং বানাইতে পারবো কিন্তু সফল হইল না। দুনিয়াদারির ক্ষেত্রে অনেক উন্নত, নাম দাম দেশব্যাপী, কিন্তু মরণের সময় পাশে বসে সূরা ইয়াসিন পড়ার মতো তার কেউ নাই। এই মানুষটা কি আসলে সফল না বিফল? এই সন্তানকে শুধু নুরানি পড়ানোর কারণে ফায়দা পেয়ে গেল দুইটা হইল। এক নাম্বার, তার পড়ার যত আমল সব মা বাবার আমল নামায়। দুই নাম্বার, সকরাতগ্রস্ত অবস্থায় মৃত্যুর সময় হইলেও সূরা ইয়াসিনের তিলাওয়াত শুনে দুনিয়ার থেকে বিদায় হবে। তিন নাম্বার, সন্তান যদি জানাজার নামাজ পড়ায় দিবার পরে মা বাবার লাশ সামনে নিয়ে সন্তান যখন দাঁড়ায় চোখের পানি টলমল করতে থাকে। কেন টলমল করে? এই বাপ এই মা আমাকে ইমাম বানানোর জন্য কি পরিমাণ মেহনত করেছেন, চোখে ভাসতে থাকে। এটা যখন তার মনে হয়, ছোটবেলায় আমার আব্বা হাতে ধরে ধরে মাদ্রাসায় নিয়ে যাইতেন, আম্মা কাপড় চোপড় পরায়া বাউ করে দিতেন, আমার মা মক্তবে সাজায় নিয়ে যাইতেন, আমার মা বাবা চেষ্টা করেছেন, কষ্ট করেছেন, এই জন্য তো আমি এই শিক্ষা হাসিল করেছিলাম। এই কথাগুলো যখন মনে হয়, সন্তানের চোখ দিয়ে গড় গড় করে পানি পড়তে থাকে বাবার লাশ সামনে নিয়ে। বাবা তো সন্তানকে মানুষ করার জন্য এত কষ্ট করেন, বাজার থেকে ইচ্ছা করলে একটা রিক্সা দিয়ে বাড়িতে আসতে পারেন, 20 টাকা লাগে। এই 20 টাকা খরচ করেন না, হাঁটিয়ে আইসা পড়েন, আমার সন্তান 20 টাকা দিয়ে কলম কিনতে পারবো, 20 টাকার খাতা কিনতে পারবো। বাবার সিরা জুতা ভিন্দিয়া দিন কাটায়, সন্তানের প্রাইভেটের টাকা জমায়, ভালো একটা কাপড় কিনলে সন্তানের জন্য কিনে, নিজের সিরা কাপড় দিয়া ঈদ করে। এই হলো মা বাপ। এই কথাগুলো যখন লাশ সামনে নিয়ে মনে হয়ে যায়, তখন চোখের পানি আর রাখতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া জিজ্ঞাসা করেন, ফেরেশতারা রে, ইমাম কেন কান্দে? এই ইমামের আর এই লাশের রক্তের সম্পর্ক, এদের অবদানে আজকে উনি ইমামতিতে দাঁড়াইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই ঘোষণা দিয়া দেন, ফেরেশতারা সাক্ষী থাকো, যারা চেষ্টা করে জানাজায় ইমামতি করার মতো যোগ্য বানাইছে, যারা চেষ্টা করে সন্তানকে কোরআন শিখাইছিল, আজকে ইমাম বানাইছিল, এই সন্তান যে মা বাবার জানাজার নামাজ পড়ায় দেয়, এই উসিলায় আমি 80 বছরের গুনাহ মুর্দার জন্য মাফ করে দিলাম। লাভ হইছে না হইছে না? সন্তান যদি এইরকম একটা বানাইতে পারেন, ক্ষেতের মতো একটা ক্ষেত যদি বছরের খোরাক যায়, আর ফুতের মতো একটা ফুত মরলে যদি হাত উঠা, রাইখা গেলেন হাওর ভর্তি, দুনিয়া ভর্তি 10 সন্তান, একটাও মনে করেন কি লাভ হইল? এই জন্য সন্তানকে দিন শিক্ষা দেওয়া প্রত্যেক মা বাবার জন্য, প্রত্যেকটা সন্তানকে দিন শিক্ষা দেওয়া জরুর। আগে নুরানি শিক্ষা দেওয়া। মুসলমান ভাইরা আমার, আপনার সন্তানকে যদি আপনি দিন শিক্ষা না দেন, মস্ত বড় ঠকানো ঠকায়া গেলেন। পাহাড় পরিমাণ ব্যাংক ভর্তি সম্পদ রেখে গেলেন, হাওর ভর্তি জমিন রেখে গেলেন, কিন্তু সন্তানে আল্লাহ ডাকটা শুদ্ধ করে দিতে পারে না। এই লাইনের নিচে নেই না। যদি মুসলমানের কাতারে রাখতে চান, লাইনটা পরিবর্তন করবেন না, আগে মুসলমানি শিখান,
এরপরে অন্যান্য কিছু শিকার। দুনিয়াদারিতে কোনো মানুষ না খায়া মরে না। দুনিয়াদারি কামানো একজন শিখছে না, এই জন্য না খায়া মরত না। না খায়া মরব তো তখন, অভাবে পড়বে তখন, আখেরাত শিখবে না যখন। অভাবে পড়বে, কি অভাব? এই দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হবে তার অভাব শুরু হবে। আপনি সন্তান হিসেবে তারে কি দিলেন, কি দিলেন? এই জন্য নুরানি শিক্ষাটা ছেলে হোক আর মেয়ে হোক, আপনার যদি 5 জন হয় 5 জনরে আগে নুরানি কোরআন, 30 পারা কোরআন যেদিন দেখে দেখে, মুখস্থ না, দেখে দেখে 30 পারা কোরআন সহি করে পড়তে পারে। নামাজ পড়ার জন্য যে পরিমাণ সূরা দরকার সহি শুদ্ধ মুখস্থ পারে, ওযু গোসল সব এই নিয়ম নীতি শিক্ষা হয়ে গেছে কমপ্লিট, তখন তার স্কুলে নিয়ে দেন। সে যদি বিশ্বের সর্বোচ্চ ডিগ্রিও হাসিল করে, পৃথিবীর কোনো নাস্তিক তার সামনে বসে আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। কারণ পিতা হিসাবে তার ভিতরে আগে কোরআনের নূর ঢুকায় দিয়েছে। প্রত্যেক গার্জেনের এটা দায়িত্ব। এই মাদ্রাসাগুলো উম্মতের জন্য নিয়ামত, এই মাদ্রাসাগুলো উম্মতের জন্য নিয়ামত। যারা মাদ্রাসায় পড়েন নাই, নুরানি লেভেল পান নাই, কোরআন সহি শুদ্ধ করতে শিখতে পারেন নাই, আপনি চাকরি করছেন, কেউ ব্যবসা করছেন, কেউ রাজনীতি করছেন, দুনিয়াদারি করিয়া এখন ইসলামের সহি শুদ্ধভাবে নামাজ আদায় করার যোগ্যতা কি শিখতেন? ভার্সই কারণটা কি? কাঁচা থাকতে না নুয়ালে বাঁশ, পাকলে করে টাস টাস। জেনে রাখবেন, আরবি হরফ ছোট ছোট বাচ্চাদের যে কচি কচি জবান, তখন যদি জায়গা না লয়, বড় হইলে আর উচ্চারণ ঠিক করতে পারে না। দুনিয়ার ঝামেলা, দুনিয়ার পেরেশানি, এগুলো যখন তাকে ঘিরে নেয়, ইসলাম শিকার সময় আর সে মিলে না। 40 দিনের এক জমাত পাঠাইছি আমার এলাকার থেকে, আলেম 2 জন সাথী দিয়া। কইতইব 26 দিন ভরে আমারে হুনাইছে কব হাম্মা লাতাল ভাতাল কয়। হাত আবার কইতারে না, উচ্চারণ হয় না, বলেন করবো কি? এই ভুল আপনি দাদা হয়ে করবেন না, নাতিকে আগে কোরআন শিখান। বাবা হয়ে এই ভুল করবেন না, সন্তানকে আগে কোরআন শিখান। ভাই হয়ে ভুল করবেন না, আগে ছোট ভাইটাকে কোরআন শিখান। আপনার ভুল হয়ে গেছে, পরিবেশ মিলে নাই, এখন জায়গায় জায়গায় মাদ্রাসা হচ্ছে, সুশিক্ষার ব্যবস্থা হচ্ছে। দুনিয়ার সকল ডিগ্রি চিনল, ডিগ্রি পাইল, 30 পারা কোরআন পড়া শিখল না, ওই মানুষটা যদি মুসলমান হইয়া তাকে মূর্খই হয়ে গেল। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এই দুনিয়ার জমিনে প্রত্যেকটা বস্তুর, প্রত্যেকটা কাজের এক একটা ফলাফল আছে না নাই? ভালো কাজ করবেন, ভালো ফলাফল পাবেন, মন্দ কাজ করলে মন্দ ফলাফল। আমরা এখানে যারা আছি, আমরা সবাই মুসলমান। পরকাল আমাদের সামনে আছে না নাই? মুসলমানদের জন্য কাল হইল 2টা, একটা ইহকাল আর একটা পরকাল। যে সমস্ত ভাইয়ারা সন্তান ছেলে হোক আর মেয়ে হোক পরে একমুখী শিক্ষা শিক্ষিত করলো, শুধু স্কুলে দিল, স্কুলে শিক্ষিত হইলে দুনিয়া কামানো শিখা যায়, আর মাদ্রাসার লাইনে আখিরাত কামানো শিখা যায়। আমাদের যেহেতু 2টা কাল, ইহকালও আছে পরকালও আছে,
আপনার সন্তানকে ইহকাল কামানো শিক্ষা দিতে হবে, পরকাল কামানো শিক্ষা দিতে হবে। এই পৃথিবীর জমিনে একজন মানুষ থাকবে যতকাল, ইহকালের শিক্ষাটা সে ব্যবহার করে দুনিয়ায় চলতে পারবে। কিন্তু ইহকাল শিক্ষা দেওয়ার জন্য যেই শিক্ষা দিলেন ওইটা মৃত্যুর পরে আর কোনো কাজে লাগবে না। ডাক্তার বানাইলেন, এই সন্তান দুনিয়ায় থাকবে যতদিন, ডাক্তারি করিয়া সফল জীবন করতে পারবো ততদিন। কিন্তু দুনিয়ার জমিন থেকে যেই দিন বিদায় হয়ে যাবে, ডাক্তারি আর কোনো কামে লাগবে। আর যেই গার্জিয়ান সন্তানকে দুনিয়া কামানো শিখাইল, মেট্রিক আইএ বিএ এমএ পাশ করায়া দুনিয়া কামানো শিখাইল, পাশাপাশি নুরানি লেভেল পর্যন্ত আখিরাত কামানো শিখাইয়া দিল। আলেম বানানো জরুরি না, নুরানি ভরানো জরুরি। ছেলে হোক আর মেয়ে হোক, প্রত্যেককেই যখন নুরানি লেভেল পর্যন্ত পড়াশোনা করাইয়া এরপরে মাদ্রাসা থেকে স্কুলে নিয়ে গেল, অসুবিধার কোনো কারণ নাই, সমস্যার কোনো কারণ নাই। জানিয়ে রাখবেন, আপনার এই সন্তান যদি পড়াশোনা করে শেষ পর্যন্ত গিয়া চাকরি একটা পায়, ডাক্তার সে হয়, ইঞ্জিনিয়ার সে হয়, ব্যবসায়ী সে হয়, অথবা গৃহস্থী হইল, জীবনে তার কপালে যা আছে তা হইব। কিন্তু নুরানি লেভেল পর্যন্ত পড়ায়া দেওয়ার কারণে যেই লাভ, ওই লাভটা শুধু খুব মনে রাখবেন, এই লাভটা শুধু তার নয়, আপনারও। আপনার সন্তান নুরানি লেভেল পর্যন্ত পড়াশোনা করায় দেওয়ার কারণে এই সন্তান মসজিদে গেলে অসহায় হবে না, নামাজ সহিভাবে পড়তে পারবে। 30 পারা কোরআন সহি শুদ্ধ করে তিলাওয়াত করতে জানবে। অজু কেমনে ভাঙে, অজু কেমনে তাকে, এটা সে জানবে। আপনি যেই দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, বাবার লাশটা কেমনে দোয়ানো লাগে, এই শিক্ষা নুরানিতেই দেওয়া হয়ে যায়। বাবার লাশ সামনে লইয়া কেমনে জানাজা ভরানো লাগে, কেমনে গুরুস্থানে রাখা লাগে, এই শিক্ষাও নুরানিতেই পাইছে। আমরা যেহেতু মুসলমান, আমাদের কাল দুইটা, ইহকাল এবং পরকাল, সুতরাং আমাদের সন্তানদেরকেও একমুখী শিক্ষা দিলে যথেষ্ট হইবে না, 2 মুখী শিক্ষায় শিক্ষিত বানাইতে হইব। পড়াশোনা না করার কারণে মানুষ যেই ক্ষতিগ্রস্ত হয়, বক্তব্য পড়ছে না, কোরআন পারে না। অনেক যুবক আছে এখন নামাজ পড়ে না, কিন্তু বুড়া হইলে টিহি টুপি মাথার দেয়, দেয়নি না, দেয় না। নামাজ পড়ে কখন, মসজিদে যায় কখন, বুড়া হয় যখন। আমি এটার একটা উদাহরণ দিই, সিরাটেহার সাথে। সিরা কোনো দুহানো চলে না, বাসগুড়ে তৈয়া দিছে, মসজিদ দান বাক্স দিল, শুক্রবারে আল্লাহ দেখছে। ব্যবসার করতারে না, কাস্টমারের সাথে লেনদেন মনে তাহা না, গৃহস্থেও করতারে না, আটটে গেলে আইলে দেখো ফিস লাগাইয়া, চাকরিও করতে পারে না, শক্তি নাই, খেলা রাখবো তারা চাকরি, কোনো হানো যখন জায়গা নাই। অবশেষে ছেলেরা মেয়েরা কয়, আব্বা দুনিয়াদারি করছো আর কত, হন আল্লাহ আল্লাহ করো। আল্লাহ আল্লাহ যে করবো, আল্লাহ আল্লাহ করা শিখছে তো না, বুঝাইতেছে। শেষ জীবনেও যদি আপনার সন্তান নামাজ পড়ে, সহি করে পড়তে পারবে, যদি নুরানি শিক্ষা থাকে। আর যদি শিক্ষা না থাকে, রিটায়ার্ডে আইয়া হজ করে আইছে, অন্ত নামাজ পড়া শুরু হয়েছে, ওটা তো তারা বি হইতেছে, ঢল কি নামছে, তেমন মুসল্লিও নাই, ইমাম সব আইসে না। যেমন বাড়ি ঘরের যারা আসিল 15-20 জন বেশি করতেছে যে বর্ষা চা হইলে নামাজ ঢোকরা এলো, হইল জন হাজি সাহ। আমি কি আর অতটা জানি, জয় শুদ্ধ, আমরা তো বাংলা শিখছি,
কই ওইব আমরা তো আর এনে শিক্ষিত কেউ নাই। নামাজ আরম্ভ হয়েছে, 4 হাত 6 হাত পরে পরে গিয়ে বেটা সৌসেজদা দেলায়। একটা নামাজ শেষে জিগাইছে সাজি, অত সৌসেজদা আমি শহীদি মসজিদেও নামাজ পড়ছি, অত সৌসেজদা হয়েছি না। ময়মনসিংহ বড় মসজিদেও পড়ছি, অত সৌসেজদা পাইছি। এক তারাবির ভিতরে আপনি 8 বার সৌসেজদা দিচ্ছ, ঘটনা কি তা? কয়টা তোরটেন কখন যেত না। এখন তো ওটা ফিসা লইছে, কয়না না কইলে হইতো না, জানন লাগবে। কয় আজ যে রোজা গেছে, ইস্তার করছিলাম, ডাইলের বড় আনছিলাম, করতে নাম দিত গ্যাস হয়ে আসছে। নামাজ একটু পরে আবার বায়ু আয় হবে। এই সজদা দিয়ে কোনো রকম নামাজটা ঠিক নাই। ওযু কোন কারণে ভাঙ্গে, কেমনে থাকে, এই মাসলাটা না জানলে বুঝাইতেছে। এরম বেল লাগাই বুঝিব না। ছেলে হোক আর মেয়ে হোক, প্রত্যেকটারে নুরানি পড়ায়া এর ভরে দুনিয়াদারিতে। আগে পড়াও নুরানি, এর ভরে দুনিয়ায় গুরানি। বুঝে আসতেছে আপনাদের? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, প্রত্যেকটা কাজের এক একটা ফলাফল আছে বলছিলাম। ধরুন 100 ছেলে আর মেয়ে, এদেরকে মাদ্রাসায় না দিয়ে শুধু প্রাইমারিতে দিলেন, হাই স্কুলে দিলেন, কলেজে দিলেন, মাদ্রাসায় কখনো আসে নাই, মাদ্রাসায় পড়াই নাই, এমন মুসলমানের সন্তান আছে না নাই? বরং বর্তমান সমাজে ভদ্রলোক যারা মাদ্রাসা দেয় না, তারা পরে এই ভদ্রলোকরা টিকা নাই বৃদ্ধাশ্রম। নজর দেখছি তো। 100 ছেলে মেয়ে মাদ্রাসায় না দিয়া সরাসরি স্কুলে গেল। এইটা যখন পরীক্ষা দিবে, তখন কি এই 100 থাকবো না কিছু হইল কমব? ওরা যখন মেট্রিক পরীক্ষা দিল, আরো কিছু কমব, ইন্টারে গিয়া আরো কিছু কমব, ডিগ্রি গিয়া আরো কিছু। শতকরা 10 জন সাকসেস হইতে পারে কিনা সন্দেহ। মাদ্রাসায় দিল না, শুধু স্কুল লাইনে চললাম। দুনিয়া কামানোর জন্য আমরা 100 জনকে ছাড়ছিলাম, গেল শেষ সীমানা পর্যন্ত কয়জন? এই যে 10 জন গেল, 10 জনে সরকারের চাকরি পাইব। 10 জন ডিগ্রি পাস, 1 জনে পাইতে পারে। আর যে পাইব, বাপের বড় ক্ষেতটা বেচে দেওয়ান লাগবো। ছেলে মেয়ে যাদের আছে, শুধু একমুখী শিক্ষা দিতাম না 2 মুখী? মাদ্রাসায় যদি পড়ান, অঙ্ক ইংরেজি যে সাথে নাই, এটা ভাবুন না। যে বর্তমান সময়ে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলতে হয়, নুরানি ছাত্ররা যেই লেখা শিখে প্রাইমারিতে পাবেন না। আর নুরানি শিক্ষকরা যেই মেহনত করে, ওই শিক্ষকরা তো এই মেহনত নাই, বিল্লে আরম্ভ হয়। কতক্ষণ যদি এরা সুযোগ পায়, বাচ্চার পিছনে মেহনত মুড়ি খায়। মুসলমান ভাইয়েরা, আমাদের বাচ্চাদেরকে প্রথমে পড়াবো নুরানি, এরপরে দুনিয়াদারি। দেখেন, এই কথাগুলো এজন্য বলছি, একজন মানুষের যদি কোরআন শিক্ষা থাকে, নুরানি শিক্ষা থাকে, নামাজ শিক্ষা থাকে, 10 বছর পর্যন্ত নামাজ পড়লো না, 10 বছর পরেও যদি কোনো সময় নামাজ পড়ে, সহি শুদ্ধ করে পড়বে। আর শিক্ষায় যদি না থাকে, এই শিক্ষাটা, নুরানি শিক্ষাটার তুলনা হলো স্বর্ণের সাথে। কিসের সাথে? স্বর্ণের সাথে। স্বর্ণের একটা বস্তু হাত থেকে পায়খানার ট্যাঙ্কিত পড়ে গেল, 30 বছর পরে তুলছ নিত, ঘষা দিলে 1 লাখ টাকা বলবি।
বুঝে আসতেছে? শুধু স্কুল লাইনে পড়াইলেন একমুখী, শেষ পর্যন্ত গেছেন কয়জন? এই 10 জনের মধ্যে চাকরি হয় একজনের, তাও বাপের বড় ডাকে বেচিয়া। বড় ডাকে বেচিয়া একজন রেজাগাত নিছেন, বাকি যে 99 জন একমুখী শিক্ষায় যাওয়ার কারণে না পাইল দুনিয়া, মসজিদ নাই, না পাইব দিন। কোন লাভটা হইল তার? আর যদি এই 100 জন রে আপনি প্রথমে নুরানি 3 বছর ভরাইয়া এরপরে নেন, শেষ পর্যন্ত গেল একজন, আর বাকি 99 জন ওইখানে গিয়া দুনিয়া পাইল না, তো নুরানি 3 বছর ভরাইয়া নেওয়ার কারণে আখিরাতের কামাইটি হয়ে যান। আমরা মুসলমানি এত বুকামি কেন করি? পাগলেও তো নিজেরটা বুঝে, নিজেরটা বুঝে না। ছাত্র জীবনে এক পাগল দেখছিলাম, এ কয় ডরাইলে ডরে ভাই এত লেগেছে, মুড়ির এক দুহান, মুড়ি যে যায় 8-10 মন 15 মন মুড়ি একখানা, তো সেইটার সামনে থেকে ঘুরতেছে, লাগাইলাছে মুড়ি, গুড় কিন্তু লাগাইলাছে এত, ডরাইলে ডরে ভাই, কাম বানাইলে কিস্তাই না কইয়া এই মুড়ির ভিতরে আড্ডু হয়েছে। আগে আসেন গুড়, ওখান লাগছে না মুড়ির মধ্যে, বেটা তালও লাগছে না, পয়সাও লাগছে না, কষ্ট বিষ্টও নাই, এমনি এই হাত লই আয়া বইছে একটা ফাঁক কাটতে, বইয়া 60 টাকা আর কই ডরাইলে ডরে হয়, কাম বানাইলে কিস্তাই হয় না। আমি চিন্তা করলাম পাগলেও তার লাভটা বুঝে, যে পাগল তার লাভটা সে বুঝে। আমরা কোন পাগল হইছি? আমরা কোন পাগল হইলাম যে নিজের লাভটা বুঝি না? এই দুনিয়ায় থাকবো বেশি দিন না আখিরাত বেশি দিন? সন্তানকে যদি 20 বছর দুনিয়া কামানো শিখাইতে পারেন, তাহলে 3 বছর কেন আখিরাত কামানো শিখাবেন না? আপনি পিতা হয়ে সন্তানকে মস্ত ঠকায় দিবেন। দুনিয়ার জমিনে একজন সন্তানকে দুনিয়া কামানো শিখাইলেন, ডাক্তার হইল, আপনার কি লাভ হইল? কিন্তু এই যে শুধু নুরানি খান পড়াইছিলেন, এতে তারও লাভ আপনারও লাভ। আজকেও একজন দেশতার বন্দী হবে, অনেক ছাত্র হাফেজে কোরআন হয়ে যায়, দেশতার বন্দী পায় নাবালেগ অবস্থায়, 15 বছর হয়েছে না হলো হাফেজ হয়েছে, আছে না নাই? আমার প্রশ্ন হইল, তার তো আমল নামাই খুলছে না, হল 15 বছর বয়স হয়ে গেছে, ঠিক হইছে না, হাফেজ হয়ে গেছে, তার আমল নামা খুলছে না, হল নেকি বদির কোনো খাতা নেই। কিন্তু একজন ছাত্র হাফেজ হইতে এক একটা আয়াত কি পরিমাণ তেলাওয়াত করা লাগে, এক একটা অক্ষর কতবার জফাজফি করা লাগে। আমরা যদি কওয়া হয় যে স্ত্রী সন্তান বাড়িতে না, আপনি বাড়ি খালি স্ত্রী সন্তান বাড়ির তো নিরাপদে, আপনি খালি 40 দিনের লাগে আল্লাহ হচ্ছে দেখবেন যে আমি আটকে জোরে কর ছাগলের টানবেন সামনে, হয়েছে ঠিক না বেটি? 3 দিনের লাগিল হয় না, রাজি হয় না। অথচ আল্লাহর ভালোবাসার জন্য আমরাও পাগল। পাগল হইলে কেমনে ওয়ান লাগে, আল্লাহর নবীগণ ইতিহাস রেখে গেছে, এমনি হওয়া যায় না। তবে জেনে রাখবেন, কেউ যদি ফায়ালা এই জিনিস কান, কেউ যদি ফায়ালা যে আল্লাহর সন্তুষ্টি পাইছে, চোখে দেখা যেত না, হাতেও ধরন যেত না, এমন দামি এক দৌড়, চোখে যদি দেখন যায়, হাতেই যদি ধরন যায়, এটার দাম এত হয় না। আল্লাহর সন্তুষ্টিটার যত দাম,
যদি কেউ পায়ালায় আল্লাহর যা আছে সব তার হয়ে যায়। আরো জোরে কোন আল্লাহর যা আছে তার কেমনে হয়? বুজুর্গানের দিনের এমন বুজুর্গও ছিলেন, 2 ঘন্টা আগে সিলেট মাহফিল ও মোনাজাত, 2 ঘন্টা পরে মনসি। ড্রাইভারকে বলছেন চোখ গুঞ্জে গাড়ি চালায়, দেখতে না, দেখলে তুই তো না, চোখ গুঞ্জে গাড়ি চালা। 2 ঘন্টা পরে তাহাই ছায়া দেহে কোন জায়গা। যারা সাথে ছিলেন তাদেরকে ওয়াদা করাইছেন জিন্দা থাকতে কারোর কাছে বলবা না, আমি জিন্দা থাকতে কারোর কাছে বলবা না। ওনারা নাই, এখন এগুলো বের হয়। আল্লাহ যার, আল্লাহ সবকিছু তার। বাদশার মেয়ে যার, বাদশাহী উজিরের হুতেও চিঠি দেয়, সেনাপতির হুতেও চিঠি দেয়, ওগুলোই মেয়ের ভিসা লাগছে। আর মেয়ের যে ভাইব বাদশাহীও সে ভাইব। 10 জন কাস্টমার, 10 জনের টিম কিভাবে থাকবো? যে কোনো একজনে ভাইব, যে ভাইল সেই সফল। দুনিয়ায় আমরা যা আছি সবাই আমরা আল্লাহকে ভালোবাসি একতরফা। তো আমরা আল্লাহর ভালোবাসা যে পাইব হেই কামিয়াব। ভালোবাসা শুধু এইভাবে পাওয়া যেত না, কোরবানি ত্যাগ লাগবে। আল্লাহ পাক আমাদেরকেও যেন দেওয়ার তৌফিক দেন। চাইতাম কথা, আমরা কথা হইলো চাইতাম, আল্লাহ কি পারেন না নিতে? অনেক পয়সা বলা যায়, তার বহুত ধনী মানুষ আছে, কইলে কই না যায় এমনি বাহুরে লই, একটু বাহুরে লই, এর আর বাউ আইন হাজি করে আছে না নাই? আল্লাহ কয় একটু বাহুরে লই। বাউ কোনটা? বাউটা হইল সেরেন্ডিরে বেহরা এলো, সেরেন্ডিরে বেয়া দিল, এরকম একটা নিয়ত করে বাউ করে। ছেলে মেয়েকে বিবাহ দিবেন, ওইটা একটা বিধান, আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে ওইটা আগে। আলোচনা করে আমি যেটা বুঝি, মতলবী লোকেরা কিরকম মতলবী কয়, হুজুর আপনি যতই করি ওখান যেতাম না, কুম্বালা যাইবেন যে আমার নিয়ত হইল হেনতে আয়া আর কেতলাম তম না, হেন তো আয়া আর গদ্দিত বইতাম না। এতে বোঝা গেল এই হাদিস তো শুনছে যে হজ করে আসলে আল্লাহ নিষ্পাপ মাসুম বানায় দেন, কোনো পাপ থাকে না। এর ভোরে আর আয়া পাপ করতো না, বলে ব্যবসাটা সে ভাবের মধ্যে রাখছে, গৃহস্থিরে ভাবের মধ্যে রাখছে, যে আকাম কুকাম যা করা সব আগে করে লাগে, গুনার গাঠটি বড় হয়ে বাইন দিয়া সব যে মক্কা শুরু হয়ে মতলব লই, এইরকম একটা মতলব। মুসলমান আল্লাহ জানেন না জানেন না, এইরকম মতলবী যারা, ওরা ওইখানে যাইতে পারে না, যাইতে না। হজ করার মজা জন থাকতে চান, হজের সফর জন থাকতে চান, আর নইলে ওইখানে গেলে দেখুন যায় মেজাজ ধরে গরম, পুলিশের সাথে কাজে রেখে বাংলায় গাইল ভরে, সেটা তো আর ওরা তোর বাংলা বুঝে না, খালি বাপ সাপটা বুঝতেছে, ওরা গুঠা কাটতে লাগছে সিলেট, বাপ সাপের উপরে চলে। আল্লাহ আমাদেরকে কবুল করে বলুন আমিন। আরেকদিন মনে হয় বলছিলাম আমি, হালুয়া ঘাটের এক লোক রিক্সা চালায় মক্কা শরীফ বেছে না, ইনশাআল্লাহ মিনাদ বসে রয়েছে, কিন্তু তার যে চাল চলন, একটা বাপ আছে না, একটা শিক্ষিত মানুষ, বড় ব্যবসায়ীরা হ্যাঁ লঙ্গি ডেভিন বয়ের পাবে, এমনি অন্য অন্য মানুষের লঙ্গি ভিন্দারে দেখবেন আরেক পাবে।
এইবারে যে দেখা যাইতেছে তার যে সুরত, এই সুরতটা একটু ব্যবসা বন্ধ হয়, খালি কাচুরা করতেছে না, হজে আইসে না, বাপটাই অন্যরকম দেওয়া যাইতেছে। আমি বলছি ভাই সালাম কালাম দিয়ে জিগাইছি, বলেছি কিছুক্ষণ পরে আমারে কয় হুজুর সিরা খাই ভাই। আমি বুঝছি যে তো মহিষিংহে করি, এক এক এলাকার এক একটা বাসা আছে। আপনার বাড়ি কই? কয় হালুয়া ঘাট। এদিকে আপনি এ নয় কেমনে কি করুন? কয় আমি রিক্সা চালাই। রিক্সা চালান আপনি হজে আইছেন কেমনে? কয় আল্লাহ দিছে, আমার আল্লাহ বাহুরে দিছে। কেমনে? যে আমি ছোটবেলার থেকে কামতাম হজ করার জন্য। আমার এক ছেলে মেট্রিক পাস করে ইন্টারমিডিয়েটে ভর্তি হচ্ছে, আর সাবার একটা কোম্পানিতে গিয়ে ঢুকছে, গার্মেন্টস ফ্যাক্টরি। এই ফ্যাক্টরির মালিকে প্রতি বছর লটারির মাধ্যমে 10 জনরে হজ করায় ওরার খরচে। এই বছর আমার হুতের নামায় আসে লটারি। তা আমার ছেলে দরখাস্ত জানাইছে তার বসে যে আমার জীবনে কি পয়সা কামায়া বাপরে হজ করাইতাম পারি কিনা জানি না, এই সুযোগটায় আমার আব্বারে যদি দেন খোঁজে আমার জায়গা। বস এই দরখাস্ত দেখিয়া কইছি ছেলেটার আমি দেখতাম, যে ছেলে দরখাস্তটা দিছে আমি তারে দেখতাম। এই ছেলেরে নিয়ে বলছে তোমার আব্বারে নিয়ে আসো, তোমার মতো মুআদ্দব আদবওয়ালা ছেলে আমার আরো দরকার। এরকম ছেলে কমই তো হয়। আজকাল যে সমাজ চলতেছে, ভক্তি শ্রদ্ধা মা বাবার প্রতি দয়া মায়া কম, দিন দিন কমে যেতেছে। উনি দরখাস্ত তো মঞ্জুর করছেই, মক্কা শরীফ আসা যাওয়ার জন্য আরো 2000 রিয়াল খরচ বাবদ আমার দিয়ে দিচ্ছে সাথে। এই ভাই আইসি ওই দিন থেকে বুঝ আসছে প্র্যাকটিক্যাল দেখিয়া যে আল্লাহ যদি চান গরিব রেও নিতে পারে। সাওয়ার কাম হইল আমরা, এমন কোন মানুষ নাই সুস্থ মস্তিষ্কওয়ালা, সবাই আল্লাহ চায়। যে ব্যক্তি শাহজালাল মাজারও গাঞ্জা খায় আছে না, সালার শট ফিনদে বা লাল শালু ফিনবে, এরেও যদি জিগাই যে তুই এই বাপ কেড়ে ধরছস, কইব আল্লাহ হয়তাম। আক্রোশী যায়, দেওয়ানবাগ যায়, আছেন এরকম। যে যেনই যাও উদ্দেশ্য একটাই, আল্লাহ হয়তো। ল্যাংডা বহিরের ভিজে পড়ে রুডি লইয়া কলা লইয়া ল্যাংডার ভিজে উঠতেছে, তারাও যদি জিজ্ঞাসা করেন এই বেটার ভিজ দস্তস করে ভিতরে মাল আছে, বেটা ল্যাংডা হইলেও ভিতরে মাল আছে, আল্লাহ হয়তো করতেছে। মাল যা আছে তো দেখাইতেই আছে, উদ্দেশ্যই একটাই, আল্লাহ হয়তো। ঠিক না? ঠিক। আল্লাহর পয়গম্বরের একদল সাহাবী রসুলের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাইতাম। আমরা চিন্তা ভাবনা করে দেখছি সংসার বিবি বাচ্চা এগুলো আল্লাহর কাছে বাধা। সংসার চালায়া আল্লাহর কাম করন যায়, কেতের আইন কোবায়ের বেড়া লেংডি যে দিচ্ছে সে লেংডি তো সবাই ঠিক মতো দিতে পারে না। প্রত্যেক এলাকায় নাম করা কিছু লেংডি আছে, আছে না? এটার নাম কট আছে না? নাই। আমি দূরাত থেকে দাঁড়িয়ে বসছি, এটা সাইডে হয় বাস করে বানলাম, মানে আমার উত্তর দেয় উহরা থেকে গেলে হইতো না, কেতলের মেয়েদের পায়। আল্লাহু আকবার, আওয়াজ তো আছে।
মাশাআল্লাহ, এরও যদি খালি একটা বাত্তি দিল তৈব। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার সাথে উনি উত্তর দিলেন কি, যে এই কেক কুবায়া গিরস্তি করিয়া কাজু না হলে হত নাই, এটা করণ লাগবে। লাম্বে দেখবেন বেটা আমার এমনি কইছে, এটা বুঝাইছে যে দুনিয়াদারি করিয়া আল্লাহর কাম করুন যায়, এটা বুঝাইছে। আল্লাহ রসুলের সাহাবী একদল গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও চিন্তা করে দেখছি বিবি বাচ্চা সংসার গৃহস্থী ব্যবসা এগুলো আল্লাহর কাজে বাধা, এগুলো সব বাদ দিয়া পাহাড়ের গুহায় গিয়ে আল্লাহকে পাওয়ার চেষ্টায় লেগে যাব। আপনি যদি অনুমতি দেন এই মুহূর্তেই বিবি তালাক দিয়ে দেন। আপনি যদি অনুমতি দেন বাগান গৃহস্থী যা আছে, তার গৃহস্থী তো খেজুরের বাগান, বাগান দান করে দিব। আপনি যদি অনুমতি দেন সব বাদ দিয়া পাহাড়ের গুহায় চলে যান, যেটাকে আমরা সহজে জানি সন্ন্যাসী। আল্লাহর রসুল বলেন ইসলামে বৈরাগ্যতা নাই, সন্ন্যাসী জীবন নাই। কোন মুসলমান যদি এরকম ভাব ধরে, বুঝবেন বড় শয়তান উঠছে। এরকম আছে না? এমন খবরও ভাই যে হুজুর অমুক কানো একজন আছে 14 বছর ধরে জবান খুলে না, সাধনা লইছে, এমন খবর ভাই। বুঝবেন 14 বছর ধরেই বিরাট বড় এক শয়তানের কান উঠতে পড়তেছে। ইসলামের সন্ন্যাসীর জীবন নাই। আল্লাহর রসুল বলে, তোমরা কি আমার চেয়ে বড় বুজুর্গ হইতে চাও? আল্লাহর রসুলের চেয়ে বড় বুজুর্গ কি হইতে পারে? সমস্ত নবীগণ আল্লাহর হওয়ার জন্য পাগল, আল্লাহকে ভালোবাসতেন, আর স্বয়ং আল্লাহ আপনার আমার নবীকে ভালোবাসতেন। অন্যান্য নবীগণ আল্লাহ হওয়ার জন্য কি কি করছেন ইতিহাস আছে না নাই?